সাহাবে কেরাম আখিরাতের চিন্তায় নিমগ্ন হয়ে থাকতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন ছাগলকে দেখতেন, বকরিকে দেখতেন ঘাস খাইতেছে মাঠের মধ্যে, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছাগলকে দেখে বলতেন, হায় আমার আল্লাহ যদি আমাকে মানুষ হিসেবে না বানাইতেন, আমার আল্লাহ যদি আমাকে এই জানোয়ার হিসেবে বানাইতেন, আমার কোনো চিন্তা থাকতো না। আজকে আমারে মানুষ হিসেবে বানাইছেন, আমার কত চিন্তা, আমি যদি মারা যাই আমার স্থান জান্নাত হবে নাকি জাহান্নাম হবে, আমার কত চিন্তা, কত ভয় হৃদয়ে। যদি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ না বানিয়ে যদি আল্লাহ তাআলা আমাকে জানোয়ারটা বানাইতেন, তবে আমার আখিরাতের আর কোনো চিন্তা থাকতো না। খাইতাম, দাইতাম, ঘুমাইতাম, আমার সময় ফুরিয়ে যেত, মারা যেতাম, এরপরে মাটির সাথে মিশে যেতাম, কোনো হিসাব নিকাশ হইতো না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে মানুষ বানানোর কারণে আমার এমন ভয় হয়ে গেছে, এই আবু বকর না জানি জান্নাতে যায় না জাহান্নামে যায়। এই জন্য সাহাবে কেরাম আখিরাতকে প্রস্তুত করার চিন্তায় নিমগ্ন থাকতেন। আখিরাতকে প্রস্তুত করার চেষ্টায় সর্বদাই তারা নিয়োজিত থাকতেন। ছোট থেকে ছোট আমলও তারা ছাড়তেন না, ছোট থেকে ছোট গুনাহও তারা করতেন না। আমার সাথে একটু বলেন, সাহাবে কেরাম ছোট থেকে ছোট আমল ছাড়তেন না। সবাই বলেন, সাহাবে কেরাম ছোট থেকে ছোট আমল ছাড়তেন না। সবাই বলেন, সাহাবে কেরাম ছোট থেকে ছোট কোনো আমল ছাড়তেন না, ছোট থেকে ছোট কোনো গুনাহ সাহাবে কেরাম করতেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি একটা সরিষার দানার চাইতো জাররা পরিমাণ বলা হয়, একটা সরিষার দানাকে যদি, ছোট্ট একটা সরিষার দানাকে যদি কেটে 70টা ভাগ করা হয়, ওই সবচেয়ে ছোট যে ভাগটা সেটাকে বলা হয় জাররা পরিমাণ। আল্লাহ তাআলা বলতেছেন, আপনি যদি জাররা পরিমাণ নেক আমল করেন, ভালো আমল করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাররা পরিমাণ ভালো আমলও আপনাকে দান করবেন, আপনার সামনে পেশ করবেন। ওই ছোট্ট থেকে ছোট্ট জাররা পরিমাণ আমলটা আপনি পাবেন, প্রতিদান পাবেন, দেখতে পাবেন। অপরদিকে আপনি যদি জাররা পরিমাণ কোন গুনাহের কাজ করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাররা থেকে জাররা পরিমাণ গুনাহের প্রতিদান ও শাস্তিও আল্লাহ তাআলা আপনাকে দিবেন। ওয়া উদিআল কিতাবু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন কিয়ামতের দিন আপনার আমলনামা আপনার সামনে পেশ করা হবে, আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলতেছেন, ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু। ও নবী, আপনি দেখবেন ওই সকল ব্যক্তিদেরকে, অপরাধীদেরকে, তারা ভয়ে শঙ্কিত হয়ে থর করে কাঁপতেছে। ওই আমলনামা তার হাতে পেয়ে আফসোস করে বলবে, মা লিহাযাল কিতাব, হায় আজকে আমার সামনে কি আমলনামা পেশ করা হলো, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটি এমন একটি আমলনামা, এই আমলনামার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো আমলই বাদ যায় নাই। যদি ভালো আমল করা হয়ে থাকে, ওই আমলনামায় ভালোটাই লেখা থাকবে, ছোট থেকে ছোট যাই হোক না কেন। যদি খারাপ আমল করা হয়ে থাকে, ওই আমলনামার মধ্যে ওই খারাপটাই লেখা থাকবে, যতই ছোট হোক না কেন। মানুষ যা কিছু করুক না কেন, কোনো কিছুই থেকে রেহাই পাবে না। কাল কিয়ামতের দিন সব কিছুই পুঙ্খানুরূপে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে পেশ করে দিবেন। এই জন্য যেহেতু কিয়ামতের দিবস অনেক ভয়ঙ্কর, কিয়ামতের দিবস হবে অনেক ভয়াবহ, কিয়ামতের দিবস হবে অনেক মারাত্মক,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিবসের কথা স্মরণ করিয়ে দিতে গিয়ে সূরাতুল হাশরের এই 18 নম্বরের আয়াতের মধ্যে মুসলমান ব্যক্তিদেরকে এই কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা কাল কিয়ামতের দিবসের কথা স্মরণ করো। কাল কিয়ামতের দিবসের জন্য তোমরা কোন ধরনের আমল প্রস্তুত করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কিয়ামত দিবসের কথা স্মরণ করিয়ে দিলেন। আর আমার হৃদয়ে কিয়ামত দিবসের কথা কিভাবে আমার অন্তরে স্মরণ হবে, আমি কিভাবে কিয়ামত দিবসের কথা ভয় পাবো এবং কিয়ামত দিবসের জন্য আমার আমলকে প্রস্তুত করব, সেটার উপায় হলো তাকওয়ার ভ্যাকসিনকে নিজের মধ্যে প্রয়োগ করা, তাকওয়ার মেডিসিনকে নিজের মধ্যে প্রয়োগ করা। যদি আমার মধ্যে তাকওয়া চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, তবে আমার দ্বারা দুনিয়ার রূপ লালসায়, দুনিয়ার বিলাসিতায় লিপ্ত হয়ে কোনো ধরনের গুনাহের কাজে শরীক হওয়া, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া আমার দ্বারা সম্ভব নয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতরে যেন আখিরাতের ভয় তৈরি হয়, হাশরের ময়দানে ভয় তৈরি হয়, সেই ভয় তৈরি করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে এবং এই আয়াতের শেষে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য মুসলমানদেরকে আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাই